কি সাংঘাতিক ঘটনা দেখেন। তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইওনোর উপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা। কালকে রাতে নেত্রকোনায় জামাত এমপির উপর হামলাও কিন্তু এই পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে। মানে পাম্পে তেল নেই, পরে এমপি পাম্প মালিকের সঙ্গে বা ম্যানেজারের সাথে কথা বলে তেল নেওয়ার চেষ্টা করছে। এইটা খবর পেয়ে একদল তাকে হামলা করে। যাক, সেইটা ব্যাপারে অ্যাকশন নিয়েছে প্রশাসন, 7 জন অ্যারেস্ট করেছে। তারপর আজকের ঘটনা দেখেন, ইওনোর উপর হামলা হয়েছে, সব তেল নিয়ে বিশৃঙ্খলা। অথচ আজকের খবর হচ্ছে তেলের সরবরাহ মানে উন্নতি হয়েছে, তেলের যেই নেয়ার যে লাইনটা, সেই লাইন কমে যাচ্ছে, কিন্তু সেটা একেবারে সারা দেশে সেটা না, আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এরকম একটা যখন খবর, ঠিক তখন দেখেন জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা পঞ্চগড়ের দেবীগঞ্জে সবুজ কুমার বসাক। শনিবার দুপুরে উপজেলা ভাওয়ালগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এই সময় ইউনোর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে। এই ঘটনায় ওই আনসার সদস্য আহত হন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। জ্বালানি তেল সংগ্রহের জন্য ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ছিল। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স ছিল না। এতে বৈধ কাগজপত্র থাকা চালকরা তেল পাচ্ছিলেন না এবং বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ ইওনোকে জানালে দুপুর 12:30টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু এটা ইওনোকে না বলে বরং থানা পুলিশকে বললে ভালো হতো। যাই হোক, ইওনো সবুজ বসাক ঘটনাস্থলে পৌঁছে ঘোষণা করেন, যাদের কাছে ফুয়েল কার্ড এবং বৈধ কাগজপত্র নেই তারা যেন লাইন ত্যাগ করে। এই সময় কাগজপত্র না থাকায় 2 জন চালককে 500 টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করার পরপরই হঠাৎ অপর দিক থেকে শতাধিক লোকের একটি মিছিল এসে ইওনো এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের উপর হামলা চালায়। হামলাকারীরা আনসার সদস্যদের উপর চড়াও হয় এবং তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় তিনি আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইওনো স্থানীয় লোকজনের সহায়তায় দৌড়ে পাশের একটা বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলায় নিয়ে আসে। আচ্ছা বলেন, এই যদি পরিস্থিতি হয়, যেখানে আস্তে আস্তে শৃঙ্খলা ফিরে আসছে, যেখানে সংকট, এটা তো অস্বীকার করার উপায় নেই, কিন্তু ওই যে নিয়ম অনুযায়ী এখন তেল যাদের কাছে কার্ড আছে, যাদের রেজিস্ট্রেশন আছে, বৈধ কাগজপত্র আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে যে এই পরিস্থিতি, এই ধরনের একটা উচ্ছৃঙ্খল যেই পরিস্থিতিটা, তার মানে আইনের প্রতি তাদের মানে ধার ধারে না। এবং এটা গত বেশ কিছুদিন, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়, ইউনূস সরকারের সময় থেকেই এই ধরনের একটা মব কালচার হয়েছে, যে কোনো কিছুতে সংঘবদ্ধ হয়ে একটা অপরাধ যদি করা হয় তাহলে পার পাওয়া যায়। তো সেটার একটা ঘটনা ঘটলো, যেখানে ইওনো দৌড়ে আসছে, এসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে, সেখানে তার অপরাধটা কোথায়? সংকট তো আছে, সংকট সমাধানের চেষ্টা করাটাও কি অপরাধ? এই ধরনের কর্মকাণ্ডকে শক্তভাবে প্রতিহত যদি না করা হয়, এবং এটাও সত্য, একই সঙ্গে তেলের সরবরাহ বৃদ্ধি করতে হবে। দিন রাত 24 ঘন্টা তেল পাম্প খুলে রেখে তেলের এই যে ক্রাইসিসটা, এটা মেটাইতে হবে, এটা সত্য। তা না হলে ওই যে এমপির ওই একটা অপ্রীতিকর ঘটনা নেত্রকোনা, আজকে ঘটে গেল সেই পঞ্চগড়ে ঘটনা, এই ঘটনাগুলি কিন্তু চলতে থাকবে। সুতরাং আইনের প্রতি যেমন সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, শৃঙ্খলা মানতে হবে, তেমনি সংকট উত্তরণের জন্য সমন্বিত প্রচেষ্টাও থাকতে হবে, নতুবা এই ঘটনাগুলো কিন্তু ঘটতেই থাকবে। দর্শক।